জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর পুজোকে উপলক্ষ করে বাঙালি শুধুমাত্র খাওয়া দাওয়ার ওপর জোর দিয়ে একটি উৎসব গড়ে তুলেছে। এই দিনটিতে জামাইকে দারুণ যত্ন করে কাছে বসিয়ে আদর করে খাওয়ান শাশুড়ি মা। কে জানে, হয়তো সারা বছর মেয়ের সমস্ত ভুল ত্রুটি ভুলিয়ে দেওয়ার জন্য এই নিয়ম। জামাইটিও কিন্তু সযত্নে শ্বশুর শাশুড়ি মার সমস্ত পছন্দের জিনিস নিয়ে উপস্থিত হন শ্বশুরবাড়িতে। তো সব মিলিয়ে এটি একটি আন্তরিকতার অনুষ্ঠান বলা যেতে পারে। আর সেই উপলক্ষে আমরাও দুজন মিলে আর পুচকুটাকে সাথে করে পৌঁছে গেছি মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী নিতে। জামাই ষষ্ঠীর মেনু এখানে আছে ভাত, আলু ভাজা, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে পাবদা মাছের ঝাল, পটল চিংড়ি, এখানে আছে খাসির মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর এখানে আছে আম, লিচু, ফল আছে কিছু। আর জামাইকে খেতে দেওয়া হচ্ছে, জামাই খেতে বসেছে। গুড মর্নিং এভরিওয়ান। যেহেতু আজকে দিনটা জামাই ষষ্ঠী, তাই জামাইকে দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম একটু বাজারের দিকে, গিয়ে ফল মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়ে এবার আমরা যাচ্ছি বাপের বাড়ি। আর বলে রাখি, আমার বাবার বাড়ি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, তাই আমার দিদুনের বাড়িতে এবারে জামাই ষষ্ঠীটা হচ্ছে। দিদুনের বাড়িতে সবেমাত্র কাজ শেষ হয়েছে, একদম নতুন ঘরে আমরা জামাই ষষ্ঠীর প্রথম উৎসব করছি। তো সেই জন্য চলে এসেছি দিদুনের বাড়ি, মানে আমার মায়ের বাড়িতে এবারে জামাই ষষ্ঠী করতে। আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি আর আমার দিদুন বাড়ির ডিস্টেন্সটা প্রায় 10 থেকে 15 মিনিট। তো এখানে এসে আমরা দেখছি যে মাসিরা অলরেডি এসে গেছে। আমরা প্রত্যেকবারই কিন্তু, মানে আমার দিদুনের 2 জামাই আর আমার মায়ের 1 জামাই, আমরা সবাই মিলে এক জায়গায় জামাই ষষ্ঠীর উৎসব করি। এই জন্যই কিন্তু আমাদের আনন্দও ডাবল হয়ে যায়। ভালো হয়েছে। আর এখানে আমার মা আর দিদুন জামাই ষষ্ঠীর যে পুজোটা হয় মা ষষ্ঠীর কাছে, সেইটার জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে বসে গেছে পুজো দিতে। আর আমি যখন ছোট ছিলাম না, ছোটোবেলা থেকেই দিদুনের কাছে এই জামাই ষষ্ঠীর সময় গল্পটা শুনতাম, মা ষষ্ঠীর যে ব্রত কথা গল্পটা দারুণ লাগতো আমার। তো তোমাদেরকেও শোনাই চলো কিছুটা। মা ষষ্ঠীকে ডেকে নিয়ে আয়, পুজো হবে। এবার সব জোগাড় জান্তি করে রেখেছে, তার মধ্যে দিয়ে ওর বৌমা আগেই খেয়ে নিয়েছে, খেয়ে সব এঁঠো করে দিয়েছে। হয়ে গেল একখানা ছেলে। তারপরে আবার বছর ঘুরে গেছে, আবার জোগাড় করেছে, পুজোর জোগাড় করেছে, পুজো সব হবে। এবার পুজো করবে, এবার আবার ওরকম ওর বৌমা জামাই ষষ্ঠী সব আগে আগে খেয়ে নেয়। আর এই দেখো আমার গোপাল কেমন সেজে গুজে বসে আছে। ভাই হওয়ার পর থেকে উনি মামা বাড়িতেই থাকেন, তো দিদুনও কিরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে বসিয়ে রেখেছে। আর এবার জামাই ষষ্ঠীর মেন যে কাজটা, জামাইকে ষষ্ঠী দেওয়া, তো সেটাই আমার মা শুরু করেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই জামাইকে কেমন সুন্দর করে মা ষষ্ঠী দিচ্ছে। আর তার সাথে সাথে মেয়েকে আর নাতিকেও কিন্তু সমানভাবে আদর করে আশীর্বাদ করা হচ্ছে। আমি ভোলেনাথ, আমি ভোলেনাথ। আমি কে তাহলে আমি কে? ষষ্ঠী পুজোর রিচুয়ালস মোটামুটি শেষ, আর এরপর উপহার বিনিময়ের পালা।
এটা আমার বাবার জন্য জামা প্যান্টের পিস। আর মার দিদুনের জন্য দুটো শাড়ি নিয়েছিলাম। চলো শাড়িগুলো তোমাদেরকে একটু খুলে ভালো করে দেখাই। এটা আমার দিদুনের জন্য নিয়েছিলাম, দিদুনেরও খুব পছন্দ হয়েছে, আর বাকি সবার এই শাড়িটাই সবথেকে বেশি পছন্দ হয়েছে। এটা ব্লাউজ পিস। দিদিনের গায়ে ফেলে দারুণ লাগছে, মাকে এটা খুব ভালো লাগবে। বিয়ে বাড়িতে গেলে এই শাড়িটা পরবে। আর এখানে আমার ভাইকে আর বনুকে একটু শার্টের জল দেওয়া হচ্ছে, মা ষষ্ঠীর আশীর্বাদ। আর পুচকুটাও গিয়ে দেখো মামার কোলে বসে গেছে। আর কথার তো ফুলঝুরি, সারাক্ষণ ভোলেনাথের নাম জপে। দেখো কি বলছে, বলতে। আর এই লাল টুকটুকে শাড়িটা আমার মায়ের জন্য এনেছি। আমার মা লাল রংটা খুব বেশি পছন্দ করে। আর এখানে মামা ভাগনায় একেবারে খেলা আরম্ভ হয়ে গেছে। দেখি এই বাবা মামার সাথে দাঁড়া, এদিকে তাকো। আর এই যে আমাদের জন্য মাটন হয়েছে বলে ছেলের জন্য চিকেন লেগ পিস আনা হয়েছে। ও লেগ পিসটা হাতে ধরে খেতে খুব পছন্দ করে। আর এখানে চলো তোমাদেরকে কি রান্না বান্না হয়েছে একবার দেখিয়ে দিই। চিকেন পকোড়া হবে। এখানে চর্বি আছে, চর্বির বড়া হবে। আচ্ছা এটা আমার ফেভারিট খাবারের জন্য চর্বির বড়া। এটা হলো খাসির মাংস ফুটছে। হ্যাঁ লাল লাল খাসির মাংস একদম ফুটছে। আচ্ছা এটা পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, পটল চিংড়ি। আচ্ছা এটা হলো মাছের মাথা দিয়ে ডাল। এটা হলো পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ তোর বর ভালোবাসে। আর ওই যে আলু ভাজা। আর চাটনিটা বার করবো, চাটনিটা ফ্রিজে আছে। বিশাল আয়োজন। চাটনি, দই, মিষ্টি। মিষ্টি। কার জন্য? কার জন্য চিকেনটা, কার জন্য? আর এখানে আজকে সবাই মিলে একসাথে মাটন রান্না করছে। তো প্রথমে আমার ভাই একটু মাটনটা নেড়ে দিল, আর তারপর আমার বাবা একদম মাটনটা খুব ভালো করে কষায়। আমাদের বাড়িতে আগেও মাটন রান্না হলে আমার বাবাই খুব ভালো করে ওটাকে কষিয়ে 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 করতো। তো এখানে বাবা মাটন রান্না করছে। আর এইদিকে মা এই মা ষষ্ঠীর যে ডোরটা হয় ওই ডোরটা আমাদের সবার হাতে পরিয়ে দিচ্ছে। আর এখানে তারপর আমার দিদুনের দুই জামাইকে ষষ্ঠীর এই শার্টের জল দিয়ে দিচ্ছে। তো প্রথমে আমার বাবা দিদুনের বড় জামাই, আর তারপর আমার মেসো দিদুনের ছোট জামাই। তো দিদুনও তার দুই জামাইকে নিয়ে সুন্দর করে মা ষষ্ঠীর শার্টের জল দিয়ে সুন্দর করে মা ষষ্ঠীর আশীর্বাদ তাদেরকে দিচ্ছে। তো চলো এখানে দেখাই তোমাদেরকে যে আমার দিদুনও কীভাবে জামাইদেরকে মা ষষ্ঠীর শার্টের জল দিয়ে তাদেরকে ষষ্ঠী দিচ্ছে। আর জামাইদের পর মেয়েদেরকেও দিদুন একটু শার্টের জল দিয়ে এই বছরের মতো সুন্দর করে মা ষষ্ঠীর পুজো সারলো। আর এরকম পুজো যেন আরও প্রত্যেক বছর বছর আরও বড় করে আরও সুন্দর করে আমরা করতে পারি। আর তারপর পুজো শেষ হতেই খাওয়া দাওয়া শুরু। আমরা সবাই চিকেন পাকোড়া নিয়ে বসেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার মা কিন্তু নিজের হাতে মিষ্টি দই পেতেছে। এত সুন্দর হয়েছিল মিষ্টি দইটা, ভীষণ ভালো টেস্ট হয়েছিল মিষ্টি দইটা। আর তারপর এই যে এখানে জামাই বসেছে খেতে। জামাই ষষ্ঠীর মেনু এখানে আছে ভাত, আলু ভাজা, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে পাবদা মাছের ঝাল, পটল চিংড়ি, এখানে আছে খাসির মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি,
আর এখানে আছে আম, লিচু, ফল আছে কিছু। আজকের দিনটা সবাই মিলে একসাথে খুব আনন্দ করে কাটালাম, দারুণ মজা, হাসি, গল্প সব কিছুতে ভীষণ ভালো ছিল দিনটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।